আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, একটা সময় এই পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর শাস্তি নেমে এসেছিল যেখানে আকাশ থেকে নামছিল অবিরাম বৃষ্টি আর মাটি ফেটে বের হচ্ছিল পানি। সব কিছু ডুবে যাচ্ছিল, কিন্তু এক নৌকা ভাসছিল সেই পানির উপর। সেই নৌকার অধিনায়ক ছিলেন নবী নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী। তিনি তার জাতির মানুষদের বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ কি করত? তারা হাসতো, তারা বলতো, এই লোক পাগল। নূহ আলাইহিসসালাম থেমে যাননি। দিনে ডাকতেন, রাতে ডাকতেন, গোপনে ডাকতেন, প্রকাশ্যে ডাকতেন। এভাবে কেটে যায় বছর, দশক, শতাব্দী। প্রায় 950 বছর তিনি মানুষকে সত্য পথে ডাকলেন, কিন্তু খুব অল্প মানুষই তার কথা মানল। অবশেষে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা কেউ ঈমান আনছে না। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই অবাধ্য জাতির উপর শাস্তি আসবে। আর নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি একটি নৌকা তৈরি করো। ভাবতে পারো তোমরা, চারিদিকে মরুভূমি, কোথাও পানি নেই। সেখানেই নূহ আলাইহিসসালাম বানাতে শুরু করলেন বিশাল এক নৌকা। মানুষ পাশ দিয়ে গিয়ে হাসতো, এই দেখো মরুভূমিতে নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিসসালাম থামেননি, কারণ তিনি জানতেন এটা আল্লাহর আদেশ। একদিন হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামলো, মাটি ফুঁড়ে পানি বের হতে লাগলো, চারিদিকে শুধু পানি আর পানি। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নৌকায় তুললেন। প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নেওয়া হলো। নৌকা ভাসতে লাগলো ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে। সবচেয়ে কষ্টের মুহূর্ত, নূহ আলাইহিসসালামের নিজের ছেলে নৌকায় উঠেনি। তিনি ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সাথে উঠো। ছেলে বলল, আমি পাহাড়ে উঠে বাঁচব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। অবশেষে ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। অবশেষে বৃষ্টি থামলো, পানি কমে গেল। নূহ আলাইহিসসালামের নৌকা গিয়ে থামলো জুদি পর্বতের উপর। সেখান থেকেই নতুন করে পৃথিবীতে জীবন শুরু হয়। এই কাহিনী আমাদের শেখায়, সত্য পথে থাকলে একা হলেও ভয় নেই। আল্লাহর আদেশ মানলে সফলতা নিশ্চিত। অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। ধৈর্যই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তুমি কি সত্যের পথে আছো নাকি ভিড়ের সাথে ভেসে আছো? প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।